জাল পাসপোর্ট কাণ্ডে চার্জশিট জমা লালবাজারের গোয়েন্দাদের। জাল পাসপোর্ট কাণ্ডে চার্জশিট জমা লালবাজারের গোয়েন্দাদের। 130 পাতার চার্জশিট জমা লালবাজারের। অভিযুক্ত 130 জনের 120 জন বাংলাদেশি। অভিযুক্ত প্রাক্তন এসআই আব্দুল হাই। 52টি জাল পাসপোর্টের এনকোয়ারিং অফিসার পাসপোর্ট পিছু 25,000 টাকা করে নিতেন। চার্জশিটে নাম সমরেশ বিশ্বাস, রিপন বিশ্বাস, দীপঙ্কর দাস, মনোজ গুপ্তা, দীপক মণ্ডল। জাল পাসপোর্ট কাণ্ডে চার্জশিট জমা লালবাজারের গোয়েন্দাদের। 130 পাতার চার্জশিট জমা লালবাজারের। অভিযুক্ত 130 জনের মধ্যে 120 জন বাংলাদেশি। ফোনে রয়েছে প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, জাল পাসপোর্ট কাণ্ডে চার্জশিট জমা লালবাজারের গোয়েন্দাদের, কি জানা যাচ্ছে? 130 জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। তার মধ্যে যেটা জানা যাচ্ছে যে 120 জনই হচ্ছে বাংলাদেশি। প্রত্যেকেই পলাতক বলে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ যে সমস্ত বাংলাদেশিদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে 10 জনকে এখনো পর্যন্ত কলকাতা পুলিশ তারা গ্রেফতার করেছিল। সবার আগে আব্দুল হাই, প্রাক্তন এসআই, তাকে গ্রেফতার করা হয় হাবড়ার অশোকনগর থেকে। কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন এবং যে 150টি জাল পাসপোর্ট এখনো পর্যন্ত তদন্তকারীরা জানতে পেরেছেন, তার মধ্যে 52টি পাসপোর্টেরই এনকোয়ারিং অফিসার ছিলেন তিনি। এছাড়াও সমরেশ বিশ্বাস এবং তার ছেলে রিপন বিশ্বাস, এছাড়াও দীপঙ্কর দাস, মনোজ গুপ্তা, দীপক মণ্ডল সহ মোট 10 জনকে এই জাল পাসপোর্ট কাণ্ডে গ্রেফতার করা হয় এবং বলা যেতে পারে যে 120 জন বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। তারা মূলত ভুয়ো নথি জমা দিয়ে পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন এবং বিভিন্ন জায়গায় তদন্ত করে রাজ্যের একাধিক জেলা থেকে প্রচুর জাল নথি উদ্ধার করা হয়েছে। এসবিআই এবং ইন্ডিয়ান ব্যাংকের সিল পাওয়া গিয়েছে, একাধিক ভারতীয় পাসপোর্টের ফটোকপি পাওয়া গিয়েছে, ব্রিটেনের বেশ কিছু ভিসা পাওয়া গিয়েছে এবং শুধুমাত্র এদেশেই নয়, বাংলাদেশেও এই জাল পাসপোর্টের কারবার ছড়িয়ে রয়েছে এবং যে কারণে এই মূলত 120 জন বাংলাদেশিদের নামে এই চার্জশিট দেওয়া হয়েছে। গত বছরের 12ই ডিসেম্বর প্রথম গ্রেফতার করা হয়েছিল আব্দুল হাইকে। পরবর্তীকালে তারা যে 10 জনকে গ্রেফতার করা হয়েছে প্রত্যেকেই জেল হেফাজতে রয়েছেন এবং সেক্ষেত্রে যেভাবে এই চক্র কাজ করত এবং যেটা দেখা যাচ্ছে যে একদিকে আব্দুল হাই তিনি প্রপার ভেরিফিকেশন ছাড়াই করে দিয়েছেন এবং অন্যান্য যারা রয়েছেন সমরেশ বিশ্বাস, তাদের সঙ্গেও যোগাযোগ ছিল এই আব্দুল হাইয়ের। অর্থাৎ কিভাবে এই জাল পাসপোর্টের চক্র কাজ করেছে, কিভাবে এই দুর্নীতি হয়েছে, গোটা বিষয়টাই কিন্তু চার্জশিটে উল্লেখ করা হয়েছে এবং মোট 130 জন অভিযুক্তের নামে চার্জশিট দেওয়া হয়েছে, যার মধ্যে 120 জনই হচ্ছে বাংলাদেশি, এমনটাই পুলিশ সূত্র মারফত জানতে পারা যাচ্ছে। ধন্যবাদ মৌমিতা। জাল পাসপোর্ট কাণ্ডে চার্জশিট জমা লালবাজারের গোয়েন্দাদের। 130 পাতার চার্জশিট জমা লালবাজারের। অভিযুক্ত 130 জনের মধ্যে 120 জন বাংলাদেশি। অভিযুক্ত প্রাক্তন এসআই আব্দুল হাই। 52টি জাল পাসপোর্টের এনকোয়ারিং অফিসার পাসপোর্ট পিছু 25,000 টাকা করে নিতেন। চার্জশিটে নাম সমরেশ বিশ্বাস, রিপন বিশ্বাস, দীপঙ্কর দাস, মনোজ গুপ্তা এবং দীপক মণ্ডলের। জাল পাসপোর্ট কাণ্ডে চার্জশিট জমা লালবাজারের গোয়েন্দাদের। 130 পাতার চার্জশিট জমা লালবাজারের। অভিযুক্ত 130 জনের মধ্যে 120 জন বাংলাদেশি। অভিযুক্ত প্রাক্তন এসআই আব্দুল হাই। 52টি জাল পাসপোর্টের এনকোয়ারিং অফিসার পাসপোর্ট পিছু 25,000 টাকা করে নিতেন তিনি।